আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দিয়েন যদি। আমি মোহাম্মদ তামিম। আমার বাড়ি হবিগঞ্জ জেলা, আজমিরগঞ্জ উপজেলা। কতদিন আগে কুয়েতে তো আসছেন? আমি প্রায় 3 বছর হয়ে গেছে কুয়েতে আসছি। কি বিষয়ে আসছেন? আমার ভিসা মানে ঘরের ভিসা, তারপর আমি খাদেম। খাদেম ভিসা। আমি বাইরে কাজ করি বিভিন্ন জায়গায়। তো আপনার যে কাজে যে কাজগুলো করেন একটু যদি বিস্তারিত যদি বলতেন আপনার সুযোগ সুবিধা আর কি। বাইরে কাজ করি অনেক ধরনের বিভিন্ন রকমের কাজ, সিরামিক্স আছে, রং আছে, এরপরে মেশিনারিদের কাজ আছে, যে অনেকগুলো কাজ এখানে সুযোগ সুবিধা অনেক আছে। কাজ পারলে, না পারলে তো কোনো কিছু পাওয়া যায় না। আচ্ছা, আপনি যে টাইসের কাজগুলো করেন এগুলা কি আপনারা কি হাজিরা হিসাবে করেন না মিটার হিসাবে করেন না, একটু বিস্তারিত যদি বলতেন তাহলে একটু এগুলো ভালো অনেক হতো। কন্ট্রাক্টর আছে বা ঠিকাদার আছে, এরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের নেয়। কোনোদিন নেয় রোজ হিসাব 10 টাকা 12 টাকা রোজ, কোনো সময় ফুট, যখন যে সুবিধা হয় আর কি। বুঝছেন না? তো এই যে এই কাজটা কি আপনি দেশে শিখে আসছেন না এখানে শিখছেন? হ্যাঁ, এটা আমার দেশেও শিখা ছিল, এনেও আছে আমাদের পরিচিত লোক বিদায় নেয়। এই তা আপনি যে দেশে শিখছেন, দেশে কি ফুল শিখে হইছে না এখানে না এসে না, ফুল আমি শিখে হইছে? দেশে ফুল শিখি না, আমি মিস্ত্রি না বলে হাফ মিস্ত্রি যারা এরকম আর কি। ও তাই। আচ্ছা, এই যে হাফ মিস্ত্রি আপনি আসছেন এখানে কি আপনি মিস্ত্রি হিসাবে কাজ করেন না হেল্পার হিসাবে কাজ করেন? মিস্ত্রি হেল্পার হিসাবে কাজ করি। আমার বড় ভাই আছে, উনি মিস্ত্রি, উনার সাথেই বেশি একটা টাকা পড়ে। আচ্ছা, এই কাজটা মনে করেন মান্থলি মনে করেন যারা কাজ করে মানে তাদের স্যালারি কত? এই তো যারা মিস্ত্রি তারা প্রায় বাংলাদেশের লাখের উপরে পড়ে, আর যারা আমাদের মতো যারা, তারা তো কিছু কম, 60 70 80 এরকমেরই একটা গড় হিসাব আছে। আচ্ছা, এই যে মনে করেন যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, মানে কুয়েতে যারা আসতে চায় আর কি নতুন? যারা আসতে চায় তাদের একটাই বলবো, আসেন, সমস্যা নাই। কুয়েত অনেক ভালো রাষ্ট্র, অনেক ডিমান্ড আছে রাষ্ট্রের, তবে কাজ শিখে আসাটা ভালো। হাতের কাজ শিখে থাকলে কাজের লাগি অভাব পড়ে না। আর এমনিতে কাজ না পারলে তো কোথাও পাবো না, চাকরি পাবো না, কিছুই কাজও পাবো না। এই যে মনে করেন আমি আপনার বলি, মনে করেন ভিসা বের হইতে আহলি সন ভিসাটা বের হইতে সময় লাগে, তো এই বিষয় নিয়ে একটু কথা বলতে পারবেন? এটা তো ভাই ওদের রাষ্ট্রীয় কানুন, সন বিষয় এইগুলা তো ভাই আমরা জানিও না তেমন একটা, তো এটা রাষ্ট্রীয় কানুনের। আর বর্তমানে মনে করেন আপনি এই যে কাজ শিখে আসলে কোন কোন কাজের চাহিদাটা বেশি একটু যদি বলতেন? এখানে তো অনেক কাজ আছে, তার মাঝে ওই যে টাইলস আছে, সিরামিক্স আছে, রঙের কাজ আছে, এগুলা কাজ একটু বেশি চাহিদা। এখানে তো নিত্য নতুন বিল্ডিং গুলা তৈরি হইতাছে, তার কারণে এটার কাজ একটু বেশি। আচ্ছা, এই যে কাজগুলা মনে করেন আপনারা নতুন নতুন ডিজাইনের কাজগুলা করেন, যে মানে কোনো সমস্যা হয় কিনা আপনাদের? না না, সমস্যা তো হয় না। এখানে ইঞ্জিনিয়ার আছে, কন্ট্রাক্টর আছে, তারা ডিজাইন আছে, ডিজাইন দেখে দেখে কাজ করে, এটা তেমন একটা সমস্যা হয় না। তাই নাকি? আর দেশের কাজে আর এই দেশের কাজে পার্থক্য কি একটু বলতেন? দেশের কাজ আর এখানের কাজ রাজনীতি হবে না, অনেক ডিফারেন্স আছে। এখানের কাজ উন্নত মানের কাজ, বুঝছেন না? দেশে তো এতটা উন্নত মানের প্রযুক্তিও না এবং উন্নত মানের কাজও না। এখানে অনেকটা বাজার, অনেক টাকার কাজ, দামি কাজ এনে। তো এই যদি কোনো সময় একটা ভুল ত্রুটি হয়ে যায় তখন কোনো সমস্যা হয় কিনা আপনাদের? ভুল ত্রুটি হলে তো অনেক সমস্যা হয়, তারপর এটা রিপেয়ারিং করতে হয়, আবার যেমনি পারা যায় তেমনি করে সময়, না পারলে তো আর কি হবে। আর এই যে মনে করেন আপনি যে আসছেন, দেশের কোন জিনিসটা মিস করেন কুয়েতে? দেশের সবচেয়ে বেশি বড় মিস করি দেশের ফ্যামিলিকে মিস করি। কুয়েত তো আর ফ্যামিলি নাই, কেউ নিজের ফ্যামিলি নাই, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা সবচেয়ে মিস করি। আচ্ছা, আপনার এই যে ফ্যামিলির ভিতরে কারে সবচেয়ে বেশি মিস করেন? এই যে আমার বাবাকে। আমার বাবা, আমি আসার এই তো আমার মনে হয় 7-8 মাস আগে আমার বাবা মারা যায়, তাকে বেশি মিস করি। তো দেখতেও পারি না, যাইতেও পারি না। তো বাবার জন্য একটা লাইন যদি বলতেন? কি করবো, সে তো না, একটা লাইন যদি বলতেন বাবার জন্য, যদি একটা লাইন। বাবা তো বাবাই, তার জন্য কিছু করতে পারলাম না জীবনে, একটাই দুঃখ। সে অত কিছু করছে, যার কারণে তার জন্য কিছু একটা করতে পারে না। আই লাভ ইউ বাবা। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরা এখন বলতেছি বাবা নাই, কিন্তু অনেকে কিন্তু কাছে যায় বাবারে বুকে টেনে নিয়ে বলতে পারে না, এটা ঠিক। এটা সত্য কিনা? এটা সত্য। কিন্তু বাবা থাকতে হারাইলে পরে বোঝা যায়, সবাই বুঝে আর কি। বাবা নামক বট গাছটা চলে গেলে তখন মাথার মধ্যে আর ছায়া থাকে না, মাথার ছায়া থাকে না, কিছু শেয়ার করারও কিছু থাকে না, একটা শক্তি ওই আমার হারিয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই আপনার অনেকটাই শেষ। কারণ যার বাবা নাই, মা নাই, তারা বুঝে তাদের বাপ মা সম্বন্ধে যে ইয়েগুলা। ঠিক আছে। আর আরেকটা বিষয় আমি আপনার কাছে বলি, আপনার এই যে কুয়েতে আসছেন কি স্বপ্নটা নিয়ে আসছেন একটু যদি বলতেন? তো স্বপ্ন এটাই, ফ্যামিলিকে স্ট্রাগল করা। আমার নিজের স্বপ্ন, আমি ফ্যামিলি সব মিলে সবাই সাপোর্ট দেওয়া। ফ্যামিলির বড় তো তাই। আচ্ছা, ফ্যামিলির যে সাপোর্ট দিতেছেন আপনি, মানে আপনি নিজের জন্য কিছু সেভিং করেন কিনা? নিজের জন্য তো অবশ্যই করতে হইব, আর ফ্যামিলিরও দেখতে হইব, নিজেকেও দেখতে হইব। আমি তো মনে করেন আমার প্রায় ভিডিওতে আমি বলি, মানে দেশে বিদেশে যে কোনো দেশে আসুক, শুধু কুয়েত না, মানে আপনি একটাই কথা, নিজের জন্য কিছু করতে হলে সেভিং রাখতে হবে। ফ্যামিলিকে দিবেন, পর্যাপ্ত দিবেন, তারপর নিজের কাছে রাখতে হবে। না, ফ্যামিলিকেও দিতে হবে। আপনার শক্তি, আপনার সেভিংটা আপনার শক্তি। হ্যাঁ, এটাই সব প্রবাসীকে একটাই কথা বলতে চাই,
মানে একটা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে 1000 5000 আপনি জমা করেন, এটা আপনার শক্তি, আপনি অনেক কাজে লাগবে। অবশ্যই অবশ্যই ছোট ভাইরে অনেক ধন্যবাদ আর মূল্যবান আর অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন। আর আমি যে এই ধরনের তথ্যগুলো নেই মানে সবার থেকে পাবলিকলি মানে কতটুকু মানে হেল্পফুল বা কতটুকু সত্য, হেল্প অনেকটা সত্যি, সবাই তো সত্যি কথা না, তো আপনি ভিডিও দেখে আমরা অনেক ভালো লাগে, ভালো লাগে। আপনি অনেক ভালো ভালো ভিডিও করেন, মানে নতুন যারা আছে প্রবাসী জানেন অনেক কার্যকরী ভিডিও আপনি ভিডিও যারা দেখেন, আশা করি দেখে শুনে বুঝে শুনে আসবে। আশা করি সবাই ভালো লাগবে আপনার ভিডিও, আপনার চ্যানেল। দয়া করি আপনার চ্যানেল অনেক বড় হতো, আমরা আপনার সবসময় আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আজকের এই যে মুহূর্তটা আপনারা সব ফ্যান সার্কেল আসছেন, যে এই সুন্দর মুহূর্তটা কুয়েট টাওয়ারের নিচে কিন্তু আসি, খুব পরিবেশটা খুবই ভালো। আপনি মাসে কয়দিন পর পর বের হন? এই তো মাসে এক সপ্তাহ একদিন আসা পরে, কোনো সময় মাসও 1-2 বার আসা পরে। এটা তো কাজের মিল, আজকের ওয়েদারটা অনেক ভালো, কিন্তু আমরা একটা দিকে হইছে আমরা শীতের কাপড় আনেন নাই মানে আপনারা দেখছেন মানে সিটির ভিতরে মানে গরম অনেক গরম, এইজন্য আমরা আনছি না। আমি আরেকটা কথা বলি কেন ছিল আমরা সালমিয়া যাওয়ার না, আমি আরেকটা কথা বলি সবার উদ্দেশ্যে, যারা কুয়েতে আছেন, কুয়েত প্রবাসীরা, আপনারা এই মুহূর্তে মনে করেন না আপনাদের সিটির ভিতরে দেখবেন গরম তাপমাত্রা, কিন্তু আপনারা যদি শহীদ পার্কে যান আর কুয়েত টাওয়ারের যে বীজগুলো আছে এই বীজে আসেন, তো আপনারা অবশ্যই গরমের কাপড় নিয়ে আসবেন। কেননা কারণ এখানে আসলে আপনারা দেখেন আমরা অনেক হ্যাঁ শীতে অনেক এখানে আসলে কিন্তু আপনারা মানে যে শীতের অনুভূতিটা পাবেন, শীতের যে ফ্লেভারটা পাবেন, ঠিক আছে? কারণ ন্যাচারাল ফ্লেভার হাওয়াটা খুবই ভালো লাগে আর কি। ভালো লাগে, শীতে পোশাক লাগলে ভালো লাগতো, এখন আমরা ঠান্ডা লাগতেছে। তো অবশ্যই আপনারা যারা শহীদ পার্কে যান আর এই কুয়েট টাওয়ারের নিচে আছেন, অবশ্যই আপনারা শীতের কাপড় নিয়ে আসবেন, ভুলো এগুলো সাইরে আসবেন না। কারণ শহীদ পার্কে গেলে কিন্তু যে গাছের যে ন্যাচারাল যে প্রকৃতির যে হাওয়াটা, ওই হাওয়াটা ওই জায়গায় পাওয়া যায়। আর এখানে পাওয়া যায় মনে করেন যে সমুদ্রের বিশাল একটা সমুদ্র, নীল নদ, এই নীল নদের যে ফ্লেভারটা এটা পাওয়া যায় এখানে। তো আশা করি সবাই আসবেন, বন্ধু বান্ধব নিয়ে খুব মজা করবেন, এনজয় করবেন, সপ্তাহে একদিন মাইন্ড ফ্রেশ রাখবেন, কারণ টেনশন থেকে ফ্রি থাকবেন। ঘুরলে তো অনেক সময়। আচ্ছা, আরেকটা বিষয়, অনেক ফ্যামিলি কিন্তু মনে করেন প্রবাসীদেরকে টেনশন দেয়, তো এই বিষয়ে যদি একটু কথা বলতেন। এটা তার ফ্যামিলি ভাই, কেউ তো আছে, আমাদের এমন একটা টেনশন দেয় না, তার কারণে আমার এই টেনশন আমি অনুভব করি না। এটা যার ফ্যামিলি বিষয়, সে কোনো টেনশন নাই, রিল্যাক্স, আমরা রিল্যাক্স মানে কাজ করতেছি, কোনো টেনশন না। দেখে বুঝতেছি আপনারা খুব রিল্যাক্স মোডে আছেন এবং কি খুব এনজয় করতেছেন। আর আমার সাক্ষাৎকার মনে হয় প্রথমেই দিয়েছেন আপনারা মানে চ্যানেলে কোনো বা ব্লগারে ভিডিও দেখছেন, যাক আলহামদুলিল্লাহ, কারণ এটাই আমার সার্থক। আপনারা ভিডিও দেখবেন এবং কি আপনারা যদি উপকৃত হন, এটাই আমার পাওয়া, ঠিক না? এটাই আমার পাওয়া। ওকে, ধন্যবাদ আপনাদেরকে, আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেলে আছেন ইনশাআল্লাহ আপনারা সবসময় আমার পাশে থাকবেন আর সবসময় সাপোর্ট দিবেন, কারণ আপনাদের সাপোর্টেই আমার অনুপ্রিত বা ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আগ্রহী হব, ঠিক না ভাই? ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। ওকে, আল্লাহ হাফেজ ভাই।